অপরাধী যদি আপনি আমি হয়ে যাই, জাহান্নামের আগুনের এই শিকল দিয়া যদি আপনারে আমারে বাইনা বলাই, কে ছুটায় দিবে? আমার নবীজিরা সারা ছুটানোর কোনো মালিক নাই। কেমন ওজন হবে, কেমন সিলসিল ফি আমাদি মুমাদ্দাদা, শিকল দাদা বাইদা বলাবে পিলারের সাথে, খুঁটির সাথে, স্তম্ভের সাথে বাইদা বলাবে, এমন মজবুত করে বাঁধবে, দুনিয়ার আসামিকে যদি পুলিশে ধরে হাতের ভিতরে হ্যান্ডকাপ লাগায়, গলার মধ্যে বেরি লাগায়, পায়ের মধ্যে বেরি লাগায়, দুনিয়ার পুলিশে ধরলে বাইসা যাওয়ার আশঙ্কা আছে। কিন্তু জাহান্নামের দারোগা যদি দৌড়া পালায়, বাঁচার ছুটার তো কোনো রাস্তা নাই। একটু চিন্তা ফিকির করে দেখেন, এমন মজবুত করে বাঁধবে, বাঁধার সাথে সাথে আমার আল্লাহ বলবেন ফেরেশতারা রে, আর দেরি করিস না, দুনিয়ার ভিতরে আমার নামে আমার হুকুম মানে নাই, আমার আয়াত নিদর্শন কোনো কিছু মানে নাই, নামাজ পড়ে নাই, পর্দার ভিতরে থাকে নাই, রোজা রাখে নাই, হজ পড়েছে, হজ করে নাই, দান খরচ করে নাই, কোনো কিছু করে নাই। ও আমার ফেরেশতারা সুন্দর করে বাইদা বালাও, ফেরেশতারা সুন্দর করে বাইদা সর্বপ্রথম জাহান্নামীকে সর্বপ্রথম মুখের ভিতরে ইয়াউমা তুকাল্লাবু উজুহুম ফিন্নার, আমার আল্লাহ নিজ হাত দিয়া এই মুখটা বানাইছে, ফেরেশতাদেরকে দিয়া দেহ বানাইছেন, আল্লাহ নিজ হাত দিয়া আমার আল্লাহ এই মুখটা বানাইছেন। এই গলার উপরে সবচাইতে দামি দামি জিনিস আল্লাহ বানাইছেন, কানের জায়গায় কান দিছেন, শোনার শক্তি আপনাকে আমাকে দিছে, চোখের জায়গায় চোখ দিছেন, দেখার শক্তি আল্লাহ দিছে, আকলের জায়গায় আকল, ব্রেডের জায়গায় ব্রেড দিছেন, আমার আল্লাহ আকল দিছেন, দামি দামি জিনিস আমার আল্লাহ নিজ হাত দিয়া বানাইছেন, বানায়া তারপরে আমার আল্লাহ এমন জায়গায় চোখ দিছেন যে চোখ দিয়া টল টল করে পানি পড়বে, গাল বায়া বায়া পানি পড়বে। আমার আল্লাহ যখন এই মুখটা বানায়, গালের মধ্যে যখন হাত দেয়, বলে বান্দা চোখ কেমন জায়গায় রাখছি, এই নদী থেকে এক ফোঁটা পানি যখন তোমার গাল বায়া বায়া পড়বে, গাল বায়া বায়া পানি দুনিয়ার জমিনে পড়তে দেরি, আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করতে দেরি করব না। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা এমন জায়গায় চোখটা দিয়েছেন, এমন জায়গায় গাল দিয়েছেন, এই মুখের মধ্যে সর্বপ্রথম আল্লাহর নাফরমানি করার কারণে আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন ফেরেশতারা ইয়াউমা তুকাল্লাবু উজুহুম ফিন্নার, মুখের ভিতরে আগে আগুন জ্বালাও। হে আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, দুনিয়ার ভিতরে কেমনে বিড়ি খাও, কেমনে সিগারেট খাও, দুনিয়ার ভিতরেই তুমি মুখের ভিতরে আগুন লাগাই দিছো। আমার আল্লাহ জাহান্নামের ভিতরে মুখের মধ্যে আগুন লাগাবে। এই মুখটা বড় দামি, মায়ের পেটে যখন ছিলাম আপনি আমি, এই মুখ দিয়া নাপাক জিনিস খাওয়াই নাই, নাভি থেকে নাভির ভিতরে ব্যবস্থা করেছেন, নাপাক কোনো জিনিসে আল্লাহ খাওয়াই নাই। আল্লাহ জবানটা পবিত্র রাখছে, কারণ কি আমার আল্লাহ জানে বান্দা দুনিয়ার ভিতরে যাবে, দুনিয়ার ভিতরে যায়া আমাকে এই জবান দিয়ে আল্লাহ 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 বলে জিকির করবে, এই জবান দিয়া কোরআনের তেলাওয়াত করবে, আমি আল্লাহরে ডাকবি। এই জন্য মুখটারে পবিত্র রাখছিলাম, আর অপবিত্র বানাইছে মিথ্যা কথা কইয়া কইয়া, জাহান্নামের জিনিসগুলো খায়া খায়া, মদ গাঞ্জা হিরোইন খায়া খায়া এই মুখটাকে অপবিত্র করেছে, মানুষকে গালি দিয়া, মিথ্যা বলিয়া বলিয়া। এই জন্য তোমারে বানাইছিলাম। আমার আল্লাহ বলবেন বান্দাকে বালা করে বান্দা বলাও, শক্ত করে বান্দা বলাবে, শক্ত করে বাঁধিয়া
তারপরে ফেরেশতাদেরকে বলবে এখন আযাব দেওয়া শুরু করো। কেমন আযাব হয়, কেমন আযাব? কুল্লামা নাদিজাত জুলুদুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আমি আর বয়ান করতে পারবো না। আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, এই নাফরমানে এত পরিমাণ শাস্তি দিবা, মুহূর্তের মধ্যে আল্লাহ চামড়া পরিবর্তন করে দিবে। কুল্লামা নাদিজাত জুলুদুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। এক পলকের ভিতরে ৭০,০০০ বার চামড়া পরিবর্তন করবে, চামড়া পরিবর্তন করবে। আল্লাহ হুকুম করতে দেরি। একটা পলক যেরকম আমরা মারি, এই একটা পলকের ভিতরে চামড়া পরিবর্তন করবে, পরিবর্তন করবে, আবার নতুন করে শাস্তি দিবে। এরকমভাবে শাস্তি চলতেই থাকবে, চলতেই থাকবে। আল্লাহ আমাদেরকে আপনি হেফাজত করেন, আমিন বলেন। জাহান্নামের আযাব থেকে মুক্তি দান করেন। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আজকের এই মাহফিল কবুল করেন। আমার যুবক ভাইদেরকে কবুল করেন, যুবক ভাইদের গুনাহ মাফ করে দেন। আমার মুরব্বী বাবাদেরকে মাফ করিয়া দেন, আমার মা বোনদেরকে মাফ করিয়া দেন। আয় আল্লাহ, সভাপতি সহ সভাপতি সাহেব যারা আছে, কর্তৃপক্ষ, বক্তা, শ্রোতা, আল্লাহ আপনি সবাইকে মাফ করিয়া দেন। আজকের এই মাহফিল ভরপুর কবুল করেন। এই মাহফিল যেন প্রতি বছর হয়, আল্লাহ সেই তৌফিক দান করেন, আমিন। আমার জীবন আমার মরণ সবই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার, ঠিক কিনা? জিন্দেগিটা করতে চায় রঙে তোমার, ফিরায় না বলে আমি গুনাহগার, ঠিক কিনা? জিন্দেগিটা করতে চায় রঙে তোমার, ফিরায় না বলে আমি গুনাহগার। সুরে সুরে সদা যে গান, সুরে সুরে সদা যে গান গাই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার। সত্যনের পথিক বানাও আমাকে, ভুলে যেন যাই না প্রভু তোমাকে, ঠিক কিনা? সত্যনের পথিক বানাও আমাকে, ভুলে যেন যাই না প্রভু তোমাকে। ইমান সাথে ইমান সাথে মরণ যেন হয় আমার, আমার জীবন আমার মরণ সবই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার, ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, ডাকার মতো ডাকলে তাকে কলব হবে পাক।
আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছেন তিনি রে ভাই, পর হয়েছেন তিনি। তোমার আবার যখন কেউ রবে না, তোমার আবার যখন কেউ রবে না, রবেন আল্লাহ পাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। আল্লাহ 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 আল্লাহ। জবান খুলে আল্লাহ আল্লাহ, চুপ বন্ধ করে দেন। আল্লাহ 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 আল্লাহ। इश्क़ मौला कहीं को मज़लई लाबुआद, इश्क़ मौला बह तो रज़लई लाबुआद। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का कम है। अल्लाह 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 अल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। अल्लाह ताला बोलेन, कुल इन्ना सलाती व नुसुकी व महयाया व ममाती लिल्लाहि रब्बिल आलामीन। ও নবী আপনি বলে দেন নিশ্চয়ই আপনার নামাজ, তার মানে আমার নামাজ। নবীজি বলতেছেন, নবী আপনি বলে দেন, আল্লাহ তাআলা বলতেছেন নবীকে যে আমার নামাজ, অনুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার হায়াত, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রব্বিল। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদেরটা কি? জীবনের মালিক কে? হায়াতের মালিক কে? আমি আমাদের আজকের যে আলোচনার বিষয়, এই আলোচনার বিষয়ের প্রাথমিক অবস্থা আল্লাহ তাআলার চিনার, আল্লাহ তাআলার গুণ 1 থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত, আল্লাহর সৃষ্টি রহস্য, জীবন মরণ, আপনার আমার ইবাদত সম্পর্কে, আর 6 থেকে 11 পর্যন্ত আল্লাহর আযাব, গজব, জাহান্নামের শাস্তি সম্পর্কে আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে আলোচনা করব। শুনতে রাজি আছেন? ইহার আগে এই সূরায়ে মুলক, মুলক শব্দের অর্থ হলো রাজত্ব, বাদশাহী, কর্তৃত্ব, নেতাগিরি। কথা ঠিক কি না? জোরে বলেন। তাহলে বাদশাহী কার? রাজত্ব কার? আল্লাহ কোরআনে বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আদেশ চলবে তার, আইন চলবে তার, বিধান চলবে তার। কথা ঠিক কিনা? তাহলে একমাত্র বাদশাহীর মালিক কে? একমাত্র রাজত্বের মালিক কে? কর্তৃত্বের মালিক কে? আমার আল্লাহ তাআলা এই কথাটাই বুঝাইতে চায়। সূরা মুলকের মধ্যে, সূরা মুলকের কোনো মানুষ যদি আমল করে, আমল, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কোনো মানুষ যদি ইন্তেকাল করে, কোনো মানুষ যদি মারা যায়, মানুষকে কবরের ভিতরে রাখা হয়। কথা ঠিক কিনা?
পয়গম্বর হাদিসে পাকে ঘোষণা করেন, ইয়াতিহি মালাকানি ফায়জলিসানিহি ফায়াকুলানি লাহু মার রাব্বুকা ফায়াকুলু রাব্বি আল্লাহ। মানুষ যখন ইন্তেকাল করে, মানুষ ইন্তেকাল করার পরে আল্লাহ তাআলা মানুষকে কবরের ভিতরে রাখেন। আমরা জানাজার নামাজ আদায় করি, কাফন দাফন করি, কাফন দাফন করে তারপরে আমরা কোথায় রাখি? মানুষকে কবরের ভিতরে রাখি। এই কবরটা হলো বারজাখ। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, ওয়া মিন ওয়ারাইহিম বারজাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহু আকবার। কবরের জিন্দেগিটাকে বারজাখ বলা হয়। কবরের জিন্দেগি বড় ভয়ানক জিন্দেগি। কবর বড় মুসিবতের জায়গা। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে যাইতেন, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নাকাটি করতেন। সাথী সঙ্গীরা জিজ্ঞাসা করতেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেন, আমিরুল মুমিনিন এত বেশি কান্না কবর দেখার পরে কেন কাঁদেন? হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কবর হলো মানুষের মরণের পরে সর্বপ্রথম ঘাঁটি, সর্বপ্রথম স্টেশন কাউন্টার। এই কবরের জিন্দেগি যদি ভালো হয়, সমস্ত জিন্দেগি ভালো হবে। আর কবরের জিন্দেগি যদি খারাপ হয়ে যায়, তার সমস্ত ঘাঁটি, সমস্ত জিন্দেগি খারাপ হবে। পয়গম্বর হাদিসে পাকে বলেন, কোন মানুষ যদি ইন্তেকাল করে, ইন্তেকাল করার পরে মানুষকে কবরের ভিতরে রাখার পরে দুইজন ফেরেশতা আসে প্রত্যেকটা মানুষের কাছে। দুইজন ফেরেশতার নাম হলো মুনকার, একজন আরেকজন হলো নাকির। একজন ফেরেশতা হলো আমলের ফেরেশতা, তার মানে নেক আমল ফেরেশতা, আর একজন হলো বদ আমলের ফেরেশতা। দুইজন ফেরেশতা কবরের ভিতরে আল্লাহ তাআলা মানুষ যখন ইন্তেকাল করে, কাফন দাফন করে আসার পরে কবরের ভিতরে আল্লাহ তাআলা দেয়। এই জন্য হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যখন ইন্তেকাল করেছে, পয়গম্বরকে ডাক দিয়া বলেন, ইন্তেকালের আগে নবী গো, আমি যেদিন ইন্তেকাল করব আপনি আমার কবর পাশ থেকে আসবেন না। তার মানে আপনি মাটি দিয়ে আসবেন না, কবরের পাশে থাকবেন। আমার জন্য আপনি কোরআনে কারীম তেলাওয়াত করবেন, দোয়া দুরূদ পড়বেন। নবী গো, আপনি যতক্ষণ থাকবেন ততক্ষণ পর্যন্ত আমার কবর আযাব লাঘব হবে, বন্ধ থাকবে। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই জন্য পয়গম্বর হাদিসের মধ্যে বলেছেন, রাসূল বলেছেন, কোনো মানুষ যদি, কোনো মুমিন মুসলমান যদি ইন্তেকাল করে মারা যায়, মারা যাওয়ার পরে কবরস্থ যখন করা হয়, তার মাথার দিকে মাথা যে দিকে আছে, শির যেখানে রাখা হয়, মাথা উত্তর দিকে, এই দিকে সূরা বাকারার প্রথম অংশ আলিফ লাম থেকে মুফলিহুন পর্যন্ত, আর সূরা বাকারার শেষ অংশ পায়ের দিকে আমানার রাসূল থেকে তারপরে শেষ পর্যন্ত। এটা তেলাওয়াত করা পয়গম্বরের সুন্নাত। এগুলো তেলাওয়াত করলে আল্লাহ তাআলা কবর আযাব মাফ করে দেয়। সূরা ইয়াসিন তেলাওয়াত করলে কবর আযাব মাফ করে দেয়। সূরা ইখলাস তেলাওয়াত করলে কবর আযাব মাফ করে দেয়। সূরা ফাতিহা তেলাওয়াত করলে কবর আযাব মাফ করে দেয়। সন্তান যদি পিতামাতার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করে আল্লাহ কবর আযাব মাফ করে দেয়। এই কবরের ভিতরে দুইজন ফেরেশতা আল্লাহ তাআলা নাজিল করে, দুইজন ফেরেশতা পাঠায়। পাঠানোর পরে এই দুইজন ফেরেশতা সর্বপ্রথম যে প্রশ্ন করে, আতিহি মালাকানি ফায়ুজলিসানিহি ফায়াকুলানি লাহু মার রাব্বুক। তার মানে সর্বপ্রথম প্রশ্ন, দুনিয়ার ভিতরে আমরা যত ছাত্ররা আছি, দুনিয়ার ভিতরে পরীক্ষা দিলে পাশ করা যায়, আবার ফেলও করে। তার মানে আমার সূরা মুলকের আলোচনার সামনের দিকে আসতেছে, আস্তে আস্তে করব।
যদি লেখাপড়া ভালো হয় তাহলে ভালো রেজাল্টের আশা করা যায়। যদি লেখাপড়া খারাপ হয়, ছাত্র যদি দুর্বল হয়, তাহলে তার রেজাল্ট ভালো হয় না, ফেল করে। এই জন্য আমার বাবাজিরা, পর্দার আড়ালে মা ও আমার বোনেরা খুব খেয়াল করে শুনেন। গতকালকে এখানে মাহফিল হয় না, আগামীকালকেও হবে না। আগামীকাল থেকে ঘুমাইতে পারবেন যদি আল্লাহ হায়াত দেয়, সময় ব্যয় করতে পারবেন। কিন্তু বর্তমানে এই সময়টা মালিকের কাছে বড় মূল্যবান, বড় দামি। এই জন্য আমার বাবাজিরা, পর্দার আড়ালে মা এবং বোনেরা খুব খেয়াল করে শোনেন। ফেরেশতা এসে তিনটা প্রশ্ন করবে। মানুষকে, বান্দাকে বসাবে, মুসলমান বান্দা বান্দিদেরকে কবরের ভিতরে বসাবে। আমাকে এক ব্যক্তি প্রশ্ন করেছিলেন, যখন এই হাদিসটা পায় নাই, যে মানুষকে কবরের ভিতরে যখন রাখা হয়, কবরের ভিতরে রাখলে তখন মানুষকে কেমনে প্রশ্ন করবে আমি বলতে পারি নাই। তখন আমি চিন্তা করলাম, হাই হাই, হাদিসটা কোথায় পায়? আল্লাহর কি রহমত, মোতালা করতে করতে হাদিস এসে গেছে। মানুষকে যখন কবরের ভিতরে তিনটা প্রশ্ন করবেন, তিনটা সওয়াল করবেন, তখন বান্দাকে বসাবে। পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, ইয়াতিহি মালাকানি ফায়জিলিসানিহি, ফেরেশতারা তাকে বসাবে। ফেরেশতারা বসা, তারপরে জিজ্ঞাসা করবে, ফায়াকুলানি লাহু মার রাব্বুক। এক নাম্বার প্রশ্ন করবে, তোমার রব কে? এক নাম্বার প্রশ্ন করবে, তোমার রব কে? তোমার মালিক কে? তোমার মালিক তাবারাকা, তোমার মালিক কে? তোমার রব কে? এক নাম্বার প্রশ্ন। বান্দা যদি আমল ভালো করে তখন বলবে, ফায়াকুলু রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। দুই নাম্বার প্রশ্ন করবে, ফায়াকুলানি লাহু মা দীনুক, তোমার দিন কি? তোমার ধর্ম কি? তোমার বিধান কি? তোমার গাইডলাইন কি? ফায়াকুলু দীনিয়াল ইসলাম। নেককার বান্দা যদি হয় বলবে, আমার ধর্ম ইসলাম। তিন নাম্বার প্রশ্ন করবে, ফায়াকুলানি লাহু আল্লাযী বু'িথা ফীকুম, ফায়াকুলু হুয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার নবী কে? তিন নাম্বার প্রশ্ন, তোমার নবী কে? দুনিয়ার যুবক ভাইরা, পর্দার আড়ালে মা এবং বোনেরা, দুনিয়ার সমস্ত নায়ক নায়িকার নাম জানে, দুনিয়ার ফলের নাম জানে, দুনিয়ার জায়গার নাম জানে, দুনিয়ার পার্কের নাম জানে, দুনিয়ার সমস্ত কিছুর নাম জানে। কিন্তু এমনও আল্লাহর বান্দা নবীজির উম্মত আছে, যেই উম্মত নবীজির নাম জানে না। অথচ পয়গম্বর বলেছেন, যে ব্যক্তি নবীজির নাম শুনবে, নবীর নামটা হলো প্রশংসা, মুহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসিত। যে ব্যক্তি প্রশংসিত নাম অর্জন করবে, যে ব্যক্তি প্রশংসিত নাম মুখে নিবে, জবানে নিবে, আমার আল্লাহ তাআলা বান্দার ভিতরে বরকত দান করবেন। ওই বান্দাকে আমার আল্লাহ প্রশংসিত বানায়া ফেলাবে। সুবহানাল্লাহ। বান্দা যদি নবীজির প্রশংসা করে, বান্দার জন্য আমার আল্লাহ প্রশংসা করবে। কবরের ভিতরে ফেরেশতারা পিকচার এনে দেখাবে, ফটো এনে দেখাবে, ফটো এনে দেখাবে, আল্লাযী বু'িথা ফীকুম ফায়াকুলু হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে লোকটাকে চিনুনি চিনুনি। এখন আপনাদের ভিতরে একটা প্রশ্ন আসতে পারে, খুব খেয়াল করে শুনেন, খুব খেয়াল করে শুনেন, যে কবরের ভিতরে আবার কেমনে ছবি টানবে, কেমনে সম্ভব? ঢাকার রামপুরায় যদি টিভির চ্যানেল থাকে আর আপনার ঘরের ভিতরে যদি টিভির ভিতরে ছবি দেখা যায়, বিভিন্ন জিনিস যদি আপনার ঘরের ভিতরে আপনি দেখতে পারেন, আপনার মোবাইলের ভিতরে সারা পৃথিবীর সমস্ত কিছু যদি আপনি আপলোড করতে পারেন, দেখতে পারেন, এটা যদি দুনিয়ার বিজ্ঞানের পক্ষে সম্ভব হয়, তাহলে আমার আল্লাহর পক্ষে কবরের ভিতরে আমার নবীজির চেহারা, সূরত, পিকচার, আয়না দেখানো বান্দার জন্য অসম্ভব না সম্ভব?
আল্লাহু আকবার। ফেরেশতারা নায়িকা বলবে ব্যক্তিটাকে চিনো। ওই ব্যক্তিটাকে তারাই চিনবে যে মানুষগুলো নবীজির সুন্নতের উপরে পাবন্দি করবে, নবীজির সুন্নত পালন করবে, তারাই চিনবে। পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, মান আহাব্বা সুন্নতি ওয়া মান আহাব্বানি ওয়া ক্বাদ আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। খুব খেয়াল করে শুনেন বাবারা, ও আমার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে মা এবং বোনেরা গো, খুব খেয়াল করে শুনেন। দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে মানুষ আমাদের চেয়ারম্যান সাহেবের সাথে সম্পর্ক রাখতে চায়। দুনিয়ার মধ্যে কত আপদ বিপদ মুসিবত থাকতে পারে, কথা ঠিক কিনা? যাতে দুনিয়ার বিভিন্ন আদালত থেকে, বিভিন্ন জায়গা থেকে, বিচার আচার থেকে বেঁচে থাকা যায়, সাথে সম্পর্ক রাখতে চায়, মন্ত্রীর সাথে সম্পর্ক রাখতে চায়, বিভিন্ন মানুষের সাথে সম্পর্ক রাখতে চায়। তার মানে দুনিয়ার ভিতরে অনেক ধরনের মুসিবত, অনেক ধরনের সমস্যা থাকতে পারে, সেই সমস্যা থেকে যেন বাঁচতে পারে। দুনিয়ার মধ্যে যদি এইরকম হাইসিয়ত, এরকম তবিয়ত, এরকম সিস্টেম থাকে, ময়দানে মাহশরে আমার নবীজিকে ছাড়া আর কেউ সুপারিশ করে জান্নাতে নিতে পারবে না, কথা ঠিক কিনা? আয়াতুল কুরসির ভিতরে হযরত তেলাওয়াত করেছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। এমন কে আছে আমার কাছে শাফাআত করবে, সুপারিশ করবে আমার অনুমতি ছাড়া? আল্লাহ তাআলার কাছে কেউ অনুমতি ছাড়া সুপারিশ করতে পারবে না, শাফাআত করতে পারবে না। আল্লাহ তাআলা যাকে শাফাআত করার যোগ্যতা দান করেন, হুকুম করেন, সেই ব্যক্তি শাফাআত করতে পারবে। এই জন্য আমরা আজানের ভিতরে, আজানের পরে একটা দোয়া পড়ি, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা, আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা। ময়দানে মাহশরে এমন একটা জায়গা থাকবে, যে জায়গার নাম হবে মাকামে মাহমুদ। এই মাকামে মাহমুদের জায়গার স্থান অন্য কেউ পাবে না, এই জায়গার মালিক অন্য কেউ থাকবে না, অন্য কেউ হবে না, একমাত্র ওই জায়গার মালিক আপনার আমার নবীজি হবে। আর নবীজি বলে, তোমরা আমার জন্য, আমার উম্মতেরা, তোমরা আমার জন্য দোয়া করতে থাকো, তোমরা আমার জন্য দোয়া করবে, আমি যেন ওই মাকামে মাহমুদের মালিক হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীজি মাকামে মাহমুদের মধ্যে সিজদারত থাকবে। আল্লাহ তাআলা নবীজিকে ডাক দিয়ে বলবেন, বন্ধু আমার, আপনি মাথা উঠান, মাথা উঠান, সিজদায় কেন? নবীজি বলবে, আমার উম্মতের যতক্ষণ পর্যন্ত মাফ না করবেন, ততক্ষণ পর্যন্ত আমি আমার মাথা উত্তোলন করব না। শাফাআত তো তাকে করবে যে নবীজির সুন্নতের পাবন্দি করে, সুন্নত পালন করে। নবীজি বলছে, ওয়াকাদ আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমাকে ভালোবাসে, যে আমার সুন্নতকে ভালোবাসে, ওয়াকাদ আহাব্বানি, সে নিশ্চয় আমাকে ভালোবাসে, ওয়া কানা মাই ফিল জান্নাহ, ওই ব্যক্তি আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। নবীজির সাথে জান্নাতে কে কে থাকতে চায়? হাতাঙ্গিয়া দেখেন, আর তাকবীর। আল্লাহ কবুল করে, আমিন। নবীজির সাথে জান্নাতে থাকতে হলে নবীজির সুন্নতের পাবন্দি করা লাগবে, নবীজির সুন্নত পালন করা লাগবে। কবরের ভিতরে যদি আপনি যান, মানুষকে যখন কবরে রাখা হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কয়ে কয়ে রাখে, বলে বলে রাখে। তার মানে আল্লাহর নামে, রসুলের জামিনে কবরের ভিতরে রেখে গেলাম। অথচ দুনিয়ার ভিতরে রসুলের সুন্নতদারি নাই, মাথায় টুপি নাই, গায়ে পাঞ্জাবি নাই, মিসওয়াক করে না, ওযু করে না, মসজিদের সাথে সম্পর্ক নাই, দস্তরখানায় বিছায় খানা খায় না, রাস্তার হক আদায় করে না, মসজিদে ঢোকার এবং বের হওয়ার পাঁচটা করে 10টা সুন্নত আছে পালন করে না, খানার 16টা সুন্নত আছে পালন করে না। এখন একটু চিন্তা ফিকির করে দেখেন, কবরের ভিতরে যদি দেখা আল্লাযী বুইসা ফীকুম ফায়াকুলু হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ব্যক্তিটাকে চিনুনি, তখন তারাই চিনবে যারা দুনিয়ার মধ্যে রাসূলের সুন্নত পালন করেছে, কথা ঠিক কিনা?
এ আমার যুবক ভাইরা, পর্দার আড়ালে মা ও আমার যুবতী বোনেরা, নবী আর আসবে না, নবীজির দরজা বন্ধ হয়ে গেছে, সুন্নতের দরজা চালু আছে, কথা ঠিক কিনা? এই জন্য নবীজির সুন্নত পালন করলে সহজেই তাকে আল্লাহ তাআলার দরবারে নবীজি সুপারিশ করে জান্নাতে দিয়ে দিবে। ও আমার বন্ধুরা, একটা আমল আছে, একটা আমল যেহেতু মনে হয়ে গেছে সাথে সাথে আমলগুলো দিয়ে দিই, খুব খেয়াল করে শুনেন। কোন ব্যক্তি যদি ফজরের নামাজের পরে 3 বার, মাগরিবের নামাজের পরে 3 বার, ও মহিলারাও আপনারাও খুব খেয়াল করে শুনেন, মহিলারা অনেক বেশি আমল করে, মহিলারা বাড়িতে বসে বসে বয়ান বক্তৃতা শুনে, খুব খেয়াল করে শুনেন। কোনো ব্যক্তি যদি ফজরের পরে 3 বার, কোনো ব্যক্তি যদি মাগরিবের পরে 3 বার পরে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা, এই দোয়াটা যদি কোনো ব্যক্তি 3 বার পরে, আমার সাথে বলেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা, এই দোয়াটা যদি 3 বার তেলাওয়াত করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কবরের ভিতরে যে 3টা প্রশ্ন করবে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, এই 3টা প্রশ্নের জন্য এই ফেরেশতা আছে, ফেরেশতা মুয়াক্কেল আছে, মুয়াক্কেল, এই দুয়ার মুয়াক্কেল, এই ফেরেশতারা এই কবরের ভিতরে জবাব দিয়ে দিবে, বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার ভিতরে যদি আমল করে, দুনিয়ার ভিতরে আমল করলে জবান দিয়া বের হয়ে আসবে, পট পট করে বের হয়ে আসবে। আর যদি প্রশ্ন করে মার রব্বুকা, দুনিয়ার ভিতরে আমল না করে, তাহলে বলবে লা আদরি, হাইহাতা লা আদরি, আমি জানি না। তার মানে দুনিয়ার ভিতরে আল্লাহর হুকুম মানে নাই, রাসূলের সুন্নত তরিকায় চলে নাই, ইসলামে অনুযায়ী জিন্দেগি যাপন করে নাই, তাহলে ওই ব্যক্তি বলবে লা আদরি, হাইহাতা লা আদরি, আমি জানি না, আমি জানি না, এরকম ভাবে বলতে থাকবে। দুনিয়ার ভিতরে কত রকমের ভাষা, কিন্তু কবরের ভিতরে একটা মাত্র ভাষা চলবে, সেটা হলো আরবি। আমার আল্লাহর ভাষা আরবি, জান্নাতের ভাষা আরবি, কোরআনের ভাষা আরবি, নবীজির ভাষা আরবি, নবীর দেশের ভাষা আরবি। মরণের পরে কবরের ভাষাও চলবে কি? বলতে পারেন হাইহাত আল আদরি, কোনোদিনও পড়ি নাই, কোনো স্কুলে পড়ি নাই, মাদ্রাসায় পড়ি নাই, ভার্সিটিতে পড়ি নাই, কোনোদিনও তো আপনি আমি মুখ দিয়া তালকিন করি নাই, তাহলে কেমনে আসবে? আমার আল্লাহ তাআলা এমনিতেই মুখ দিয়া প্রকাশ করে দিবেন, এমনিতে চলে আসবে। কুন ফায়াকুন, আল্লাহ বলতে দেরি হতে দেরি হবে না, আল্লাহ বলতে দেরি বান্দার মুখ দিয়ে আসতে দেরি হবে না। আর যদি বান্দা সঠিকভাবে জবাব দিতে পারে, আমার আল্লাহ তাআলা আসমান থেকে ডাক দিয়া বলবেন, ওয়াকালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, আন সাদাকা আবদি, আন সাদাকা আবদি, আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, আমার বান্দা, ও ফেরেশতারা রে, আমার বান্দা সত্যি বলেছে, সত্যি বলেছে। ফাফরিশুহু মিনাল জান্নাহ, কবরের ভিতরে জান্নাতি বিছানা বিছায়া দাও, কবরের ভিতরে জান্নাতি বিছানা বিছায়া দাও। সুবহানাল্লাহ বলেন না রে। ফাফরিশুহু মিনাল জান্নাহ, কবরের ভিতরে জান্নাতি বিছানা বিছায়া দাও। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, বান্দার পরনে জান্নাতি পোশাক পরাইয়া দাও। আল্লাহু আকবার। ও আমার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে মা এবং বোনেরা, ও আমার মুরব্বী বাবারা, আর কত পাগলামি করবা, আর কত বেনামাজি হয়ে থাকবা, বেপরদা হয়ে থাকবা, আর কত নবীজির সুন্নতের বিরোধী করবা। মরণ তো তোমার একদিন আসবে, তুমি তো মরবা, ইচ্ছা হলেও মরবা, অনিচ্ছায় মরবা। अंदरादम कज़बदंजा नंबरी इस जहाबा नूर ईमान नंबरी अज जहाबा नूर ईमान नंबरी। जिस वक्त के तू मेरे जान बदन से ले जाए, दुनिया से मुझको जरा ईमान के साथ ले जाए। अल्लाह ताआलार काছে सदा सर्वदा बोलते हुए अल्लाह, যখন তুমি মরণ পাঠাইবা তখন তুমি আমার
দিলের ভিতরে ঈমানের, আমার দিলের ভিতরে ঈমানের নূর জ্বালায়া দিও আল্লাহ। বেঈমান হয়ে মরলে জান্নাত পাওয়া যাবে না, বেঈমান হয়ে মরলে জান্নাত পাওয়া যাবে না, ঈমান নিয়ে মরলে জান্নাত পাওয়া যাবে। সেই ঈমানের মেহনত দুনিয়ার জমিনে পয়গম্বর করেছেন। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, ফেরেশতারা রে, আমার বান্দা সত্যি বলেছে, সত্যি বলেছে, তার কবরের ভিতরে জান্নাতি বিছানা বিছায়া দাও, তার পরনে জান্নাতি লিবাস, জান্নাতি পোশাক পরায়া দাও। শুধু তাই নয়, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার আল্লাহ বলবেন, ফেরেশতারা রে, আমার বান্দার কবর থেকে আমার জান্নাত পর্যন্ত দরজা খুলে দাও। সুবহানাল্লাহ। যদিও আপনার থেকে, আমার থেকে, আমার আপনার কবর বাংলাদেশে গহীন অরণ্য জঙ্গলে, বনের ভিতরে কোনোদিনও আপনি আমি যাই না, হিংস্র প্রাণী ওইখানে থাকার কারণে ভয় পায়। এমন বনের ভিতরে আমি আপনারা আমার প্রত্যেকের আব্বা আম্মাকে রাখছি, যেখানে কোনো খোঁজখবর নেই না, যেখানে শৃগাল, হাইওয়ান, জানোয়ার, পশু পাখি এটাকে পাড়ায়, কবরকে পাড়ায়, কবরের হক নষ্ট করে, কবরের উপরে গরু ছাগল বাঁধা রাখে, লেদায়, সেনাই, এটার উপরে মানুষ প্রস্রাব করে, রক্ষণাবেক্ষণ করে না। এখন একটু চিন্তা ফিকির করে দেখেন, এটা কবরের হক আদায় হয়েছে নাকি? যেখানে সেখানে বাংলাদেশে কবর পাওয়া যায়, কিন্তু আরবের ভিতরেও যেখানে সেখানে কবর নাই। এই জন্য কবরের ভিতরে পয়গম্বর বলছেন, মানুষ যখন মারা যাবে, মানুষ মারা যাওয়ার পরে যদি কোনো মানুষ সূরা মুলকের তেলাওয়াত করে থাকে, প্রতিদিন ইশারের নামাজের পরে, প্রতিদিন ইশারের নামাজের পরে সূরা মুলক তেলাওয়াত করা হয়। কোন ব্যক্তি যদি 30 আয়াত বিশিষ্ট সূরা মুলক তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার কবর আযাব মাফ করে দিবেন। কবর আযাব মাফ, সুবহানাল্লাহ বলেন। এই সূরা মুলক তাবারাকাল্লাযীর সূরা, অনেক ব্যাখ্যা আছে, অনেক বিস্তারিত আলোচনা আছে, ইহার অনেকগুলো নাম আছে। সমস্ত নামের আলোচনা করা সম্ভব না। কোনো ব্যক্তি যদি কবরের ভিতরে শান্তিতে থাকতে চায়, সেই ব্যক্তি যেন দুনিয়ার ভিতরে সূরা মুলক তেলাওয়াত করে, তাবারাকাল্লাযীর সূরা তেলাওয়াত করে। কোনো ব্যক্তি যদি এশারের নামাজের পরে প্রতিদিন তাবারাকাল্লাযীর সূরা তেলাওয়াত করতে হয়, আমার মাদ্রাসায় 5 ওয়াক্ত নামাজের পরে 5টা সূরা তেলাওয়াত করা হয়। ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন, জোহরের নামাজের পরে সূরা ফাতাহ, আসরের নামাজের পরে সূরা নাবা, মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিআ, ইশার নামাজের পরে সূরা মুলক প্রতিদিন তেলাওয়াত হয়। কোনো ঘরে যদি এই আয়াতগুলো তেলাওয়াত করে, সূরাগুলো তেলাওয়াত করে, ওই ঘরে কোনো দিন রিজিকে অভাব দেখা দেয় না। সুবহানাল্লাহ। তাবারাকাল্লাযীর সূরা তেলাওয়াত করলে ফায়দা কি? এই সূরা কবরের ভিতরে পাখির মতো আসবে, এই সূরা ডানা বিছায়া দিবে। আযাবের ফেরেশতারা যখন আসবে, আযাবের ফেরেশতা যখন পায়ের দিক থেকে আসবে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, পয়গম্বর বলেন, আযাবের ফেরেশতা পায়ের দিক থেকে আসবে, পায়ের দিক থেকে, পায়ের দিক থেকে যখন আসবে তখন পায়ের জবান খুলে যাবে। পায়ের জবান এমনিতেই খুলবে না, তার মানে পায়ের থেকে আওয়াজ আসবে, এই লাশটার কাছে আইসো না, এই ব্যক্তির কাছে আইসো না। তার মানে কি, ওই পায়ের দিক থেকে সূরা মুলক বাধা দিতে থাকবে। তখন জিজ্ঞাসা করবে ফেরেশতারা, তুমি কে? তখন বলবে, আমি 30 আয়াত বিশিষ্ট সূরা মুলক ইশারের নামাজের পরে এই আল্লাহর বান্দা প্রতিদিন তেলাওয়াত করতো, এই সূরা আমি। কারণ কি, আমার পয়গম্বর বলেছেন, আল্লাহ ওয়াদা করেছেন, কোন ব্যক্তি যদি সূরা মুলক তেলাওয়াত করে, আল্লাহ তাআলা আযাব দিবে না, গজব দিবে না, কবরের ভিতরে শাস্তি দিবে না। এই জন্য বন্ধুরা আমার, যখন ডান দিক থেকে আসবে আযাব দেওয়ার জন্য, তখন এই সূরা মুলক ডান দিক থেকে জবান খুলে যাবে, তার কাছে আসবা না, সাবধান সাবধান, খবরদার। বাম দিক থেকে যখন আসবে তখন বলবে, সাবধান সাবধান, খবরদার, এটার দ্বারে কাছেও আসবা না, ব্যক্তিটার দ্বারেও কাছেও আসবা না। মাথার দিক থেকে আসবে, তখন মাথার দিক থেকে জবান খুলে যাবে, সাবধান, দ্বারে কাছেও আসবা না। এরকম ভাবে সূরা মুলক বাধা দিবে, বাধা দিবে।
কবরের ভিতরে প্রত্যেকটা মানুষেরই আযাব হবে, প্রত্যেকটা মানুষকে চাপ দিবে। কবরের আযাব বড় ভয়ানক। এই জন্য বন্ধুরা আমার, কবরের আলোচনা করলে অনেক সময়ের দরকার। যে আলোচনাটা করতে চাই, এই সূরা মুলক তেলাওয়াত করলে, সূরা মুলক তেলাওয়াত করলে আমার আল্লাহ কবরের আযাব লাঘব করে দেয়, মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এই সূরা মুলকের আরো অনেক ফজিলত আছে, আরো অনেক ফায়দা আছে। আস্তে আস্তে আয়াতের দিকে যাই। আমার আল্লাহ তাআলা সূরা মুলকের 1 নম্বর আয়াতে, প্রথম আয়াতে 29 নম্বর পারা, প্রথম পৃষ্ঠা, প্রথম লাইন, আমার আল্লাহ তাআলা বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। তাবারাক শব্দের অর্থ বুঝতেই পারতেছেন। প্রথমই বরকতময় তিনি। সুবহানাল্লাহ বলেন। বরকতময় তিনি, হায়াত দিছেন যিনি। সুবহানাল্লাহ বলেন। বরকতময় তিনি, রিজিক দিছেন যিনি। বরকতময় তিনি, সন্তান দিছেন যিনি। বরকতময় তিনি, আপনার আমারে বানাইছেন যিনি। বরকতময় তিনি, ফসল দিছেন যিনি। বরকতময় তিনি, জমিনের মধ্যে ফল ফুল খাদ্যশস্য যা কিছু আছে সমস্ত কিছু দিছেন যিনি। বরকতময় তিনি, আকাশের মালিক যিনি। বরকতময় তিনি, সূর্যের মালিক যিনি। বরকতময় তিনি, চন্দ্রের মালিক যিনি। কথা ঠিক কিনা? সুবহানাল্লাহ বলেন। আর কত কমু, খালি বরকত আর বরকত। সুবহানাল্লাহ বলেন। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার। ব্যাখ্যা করার সময় নাই। আমার আল্লাহ তাআলা বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় তিনি, যার হাতে সর্বময় কর্তৃত্বর মালিক যিনি, সমস্ত কর্তৃত্ব যার হাতে। তাবারাকা বরকতময় আল্লাযী, যিনি, বিয়াদিহিল, ইয়াদুন শব্দ অর্থ হলো হাত, মুলকুন শব্দ অর্থ হলো রাজত্ব বা কর্তৃত্ব, বড়াই বড়ত্ব, সমস্ত কিছুর মালিক তিনি, যিনি হলেন বরকতময়, যিনি হলেন আপনার আমার রব, যিনি হলেন আল্লাহ তাআলা। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত সকল কিছুর মালিক আমি আল্লাহ তাআলা। দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব কিছুর মালিক কে? সমস্ত কিছুর মালিক হলেন আমার আল্লাহ তাআলা। 2 নম্বর আয়াতে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও হায়াত। এখানে একটু কথা বলা লাগে। যিনি সৃষ্টি করেছেন মরণ ও হায়াত, মরণের সংবাদ আগে দিচ্ছেন, হায়াতের সংবাদ পরে দিচ্ছেন। তার কারণ কি? আল্লাহ আগে মৃত্যু সৃষ্টি করেছেন, তারপরে হায়াত দিয়েছেন। সূরা বাকারার ভিতরে 28 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে অস্বীকার করো, কেমনে আমার নাফরমানি করো, কেমনে আমার সাথে কুফরি করো। কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা তো মৃত ছিলে, ফাআহইয়াকুম, অতঃপর আমি তোমাদেরকে হায়াত দিয়েছি। এই হায়াতের মালিক তো আমার আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এই সংবাদটা আগে দিচ্ছেন। তার মানে হলো, আল্লাহ যদি তোমাকে আমাকে হায়াত দেয়, মরণ অবশ্যই আসবে, অবশ্যই আসবে। আমার আল্লাহ তাআলার কাছে হায়াত বড় দামি। মানুষের কাল হলো 3টা। একটা কাল হলো যুবক কাল, একটা কাল হলো শৈশব, তার মানে তিফলুন, শিশুকাল। 2 নাম্বার কাল হলো যৌবন কাল। 3 নাম্বার কাল হলো বৃদ্ধকাল। শিশুকালেরও তেমন মালিকের কাছে দাম নাই, বৃদ্ধকালেরও তেমন দাম নাই। মালিকের কাছে দাম একমাত্র যৌবনের। আন
ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, তিরমিজির বর্ণনায় বলেন পয়গম্বর বলতেছেন ক্বালা লা তাজুলু কদামা ইবনি আদম হাত্তা ইউসআলা আন খামসিনা আন উমরিহি ফিমা আফনা। তার মানে এই হায়াতের কত মূল্য, হায়াতের কত বড়ত্ব। হায়াত আছে বিদায় আপনি আমার দাম আছে, হায়াত যদি না থাকে কোনো দাম নাই। হায়াত হলো আরবি শব্দ, তার বাংলা হলো জীবন, ইংরেজিতে বলা হয় লাইফ। হায়াত আছে, জীবন আছে, লাইফ আছে। বক্তাগিরি চলে, বয়ান চলে, এমপিগিরি চলে, মন্ত্রীগিরি চলে, মুসল্লিগিরি চলে, ইমামগিরি চলে, সমস্ত কিছু চলে। হায়াত যদি শেষ হয়ে যায় কোনো কিছু চলবে না, কথা ঠিক কিনা? এর জন্য এই হায়াতের মালিক কে? জীবনের মালিক কে? আল্লাহ তাআলার কাছে এই হায়াতের জিন্দেগির মধ্যে মানুষের হায়াত হলো তিনটা কাল। একটা হলো শিশুকাল, আর একটা হলো যৌবনকাল, আর একটা হলো বৃদ্ধকাল। আল্লাহ তাআলার কাছে শিশুকালেরও তেমন দাম নাই, বৃদ্ধকালেরও তেমন দাম নাই। আমার আল্লাহ তাআলার কাছে দাম হলো যৌবনকালের। তার মানে যৌবনকালে আল্লাহর ইবাদত করলে আল্লাহকে সহজে পাওয়া যায়, কথা ঠিক কিনা? যৌবনকালে আমার যুবকেরা গুনাহ করে বেশি। আল্লাহ এই কথাটাই বলতেছেন, আমি তোমাদেরকে হায়াত কিসের জন্য দিলাম? এই হায়াতের জবাব দিতে হবে। হায়াতটা বড় মূল্য। ইবাদত করলেও হায়াত শেষ, জীবন শেষ, কাল শেষ। আপনারা যারা বুড়া হয়ে গেছেন, দাড়িগুলো যাদের সাদা হয়ে গেছে, আমার মুরব্বী বাবারা, আপনারাও তো আমার মতো যুবক ছিলেন, আমার মতো তো যৌবন আপনাদের ছিল। এখন তো আর ফিরে আসবে না, কথা ঠিক কিনা? এখন আর ইচ্ছা করলেও যৌবনকাল ফিরে পাবে না। ইচ্ছা করলে খিজাব দিতে পারবেন, কালো মেহেন্দি লাগাইতে পারবেন, কিন্তু বয়সটা ফিরে আনতে পারবেন না। এই জন্য হায়াতের বড় দাম। গুনাহ করলেও হায়াত শেষ, নেক কাজ করলেও হায়াত শেষ। হে আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, কেমনে গুনাহ করো, কেমনে টিভির সেন্টারে বসে থাকো, টিভির মঞ্চে বসে থাকো, কেমনে দোকানের মধ্যে বসিয়া কেমনে গীবত শিকায়ত পরনিন্দা করো, কেমনে নামাজ ছেড়ে দাও। মসজিদে আজান দেয়, তুমি দোকানের মধ্যে চায়ের চলে বসে রইছো, নামাজে আসো না। বাড়িতে শুয়ে রইছো, নামাজে আসো না। তোমার হায়াত তো নামাজ পড়লেও শেষ, নামাজ না পড়লেও শেষ। তোমার হায়াত তো শেষ হয়ে যাচ্ছে। হায়াতটা হলো বরফ গলিত চাকার মতো। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি বলেন, উনি একদিন বাজারে গেছে, বাজারে যায় দেখে এক বরফ বিক্রেতা চিল্লায়, তোমরা আমাকে বাঁচাও, তোমরা আমাকে বাঁচাও, আমার মূলধন করে যাচ্ছে। তার মানে কি? ওই বরফ বিক্রেতা বরফ কিনে আনছেন, বরফ কিনায় না এটাতে, অর্থাৎ এই বরফ দিয়া বিক্রি কইরা তারপরে এই বরফ দিয়া সে লাভ করবে, বিক্রি করবে, তারপরে পরিবারের আয়োজন সমস্ত কিছু করবে, এই জন্য কিনে আনছেন। কিন্তু সময় যত যায় বরফ তত শেষ হয়ে যায়, বাতাস যত লাগে তত শেষ হয়ে যায়। এই জন্য আমার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে মা এবং বোনেরা, তোমরাও খুব খেয়াল করে শোনো। তোমার আমার জীবন জিন্দেগি গুনাহ করলেও শেষ হবে, নেকের কাজ করলেও শেষ হবে। এই যে বরফের চাকা, বরফ যেরকম ভাবে শেষ হয়ে যায়, এরকম ভাবে তোমার আমার জীবনও শেষ হয়ে যাবে। একদিন তোমার আমার জীবন কবর পর্যন্ত চলে যাবে, কবরের মাটিতে তোমাকে আমাকে গ্রাস করবে। আমার আল্লাহ এই কথাটাই বলেন, বান্দা মরণের কথাও তোমাদেরকে জানাইতেছি, ওয়াল হায়াত, তোমরা বুঝা রাখো, শুনে রাখো। আমি যদি তোমাদেরকে হায়াত দিয়ে দিই, মরণ তোমাদের আসবে। লিয়াবলুয়াকুম, এই হায়াতের ভিতরে তোমাদের কি করতে হবে? লিয়াবলুয়াকুম, এই হায়াতের ভিতরে তোমাদেরকে অনেক পরীক্ষা করা হবে, অনেক পরীক্ষা তোমাদেরকে করা হবে, তোমাদেরকে কষ্টে রাখা হবে, তোমাদেরকে সুখ দেওয়া হবে, শান্তিতে থাকবে, সুখে থাকবে, দুঃখে থাকবে। সূরা আম্বিয়ার 35 নম্বর আয়াতে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাহ। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা শাররুন শব্দের অর্থ হলো দুঃখ, মন্দ, ওয়াল খায়র শব্দের অর্থ হলো আল্লাহ কল্যাণ, সুখ রাখছেন, শান্তি রাখছেন। আর শাররুন শব্দের অর্থ হলো দুঃখ, অকল্যাণ। আমার আল্লাহ তাআলা শান্তি এবং সুখ, দুঃখ এবং ভালো, কল্যাণ এবং মন্দ, যে জিনিসটা রাখছেন বান্দাকে পরীক্ষা করার জন্য হায়াতের জিন্দেগিতে,
কেন পরীক্ষা করবে? আল্লাহ আপনাকে আমাকে হায়াত দিয়েছেন, এমনি এমনি দেয় নাই। আল্লাহ আপনাকে আমাকে হায়াত দেওয়ার পিছনে আল্লাহর উদ্দেশ্য আছে। আল্লাহর উদ্দেশ্য হলো, আমার আল্লাহ বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহু আকবার। কষ্ট লাগতেছে আপনাদের? খারাপ লাগতেছে আপনাদের? তাফসীর দিছি, কি করব? এই কোরআনের তেলাওয়াত শুনলে সওয়াব হয়, আমার পূর্বেও হযরত আলোচনা করেছেন। এই কোরআনের দিকে তাকাইলেও সওয়াব, এই কোরআনের কথা বললে সওয়াব, এই কোরআন তেলাওয়াত করলে সওয়াব, কোরআন দেখলে সওয়াব, আমার আল্লাহ নেকি দেয়। এই জন্য আমি আপনাদেরকে যে কথাটা বুঝাইতে চাই, আপনাকে আমাকে আল্লাহ হায়াত দিছেন। এই হায়াতের জিন্দেগি এমনি এমনি দেয় নাই, গুনাহ করার জন্য দেয় নাই। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حفت الجنة بالمكاره وحفت النار بالشهوات رواه مشكا। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত, তিনি বলেন, পয়গম্বর বলতেছেন, নবীজি বলতেছেন, হযরত আবু হুরায়রা বর্ণনা করে, এই দুনিয়া হুফফাতিল জান্নাতু বিল মাকারিহি, আল্লাহ তাআলা জান্নাত সাজাইছেন কষ্টদায়ক জিনিস দ্বারা। আমার আল্লাহ তাআলা জান্নাত সাজাইছেন কষ্টদায়ক জিনিস দ্বারা। তার মানে কষ্টদায়ক জিনিস কেমনে? জান্নাতে যাইতে হলে কষ্ট করা লাগবে না? লাগবে না। এই যে এখানে বৈশা রয়েছেন, কষ্ট করতেছেন, কষ্ট করে ওয়াজ শুনতেছেন শীতের মধ্যে, তারপরে শীতের মধ্যে সুন্দর করে ওযু বানায়া, ট্যাঙ্কের পানি কত ঠান্ডা, ওযু বানায়া ফজরের সময় ঘুম থেকে ওঠা কত কষ্ট, ওযু বানায়া কষ্ট করিয়া করিয়া নামাজের ভিতরে যান। আল্লাহ দুনিয়ার ভিতরে জান্নাত সাজাইছেন কষ্টদায়ক জিনিস দ্বারা। দুনিয়ার মধ্যে আল্লাহওয়ালা বুজুর্গ যারা আছে, তারা কোনোদিনও শান্তিতে থাকতে আসে নাই। এই জন্য আল্লাহওয়ালা বুজুর্গদের সাথে আপনাদের সোহবত থাকা দরকার, সম্পর্ক রাখা দরকার। আল্লাহওয়ালা বুজুর্গদের সাথে সম্পর্ক রাখলে সহজে জান্নাতে যাওয়া যাবে। কথা ঠিক কিনা শুনে বলেন? এই জন্য কোরআনের সাথে সম্পর্ক থাকলে সহজে জান্নাত, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক থাকলে জান্নাত, মসজিদের সাথে সম্পর্ক থাকলে সহজে জান্নাত। হুফফাতিল জান্নাতু বিল মাকারিহি, আমার আল্লাহ তাআলা জান্নাত সাজাইছেন কষ্টদায়ক জিনিস দ্বারা। ওয়া হুফফাতিন নারু বিশাওয়াতি, পয়গম্বর বলছেন জাহান্নাম সাজাইছেন আনন্দদায়ক জিনিস দ্বারা। জাহান্নাম দেখতে সুন্দর দেখা যায়, চাকচিক্য দেখা যায়। এখন যদি এখানে মাহফিল না হইয়া এখানে যদি গানের আয়োজন করা হইতো, কনসার্টের আয়োজন করা হইতো, যদি ল্যাংটা উলঙ্গ নর্তকী মেয়েদেরকে নাচানো হইতো, তাহলে এখানে যে লোক আছে তার চাইতে কম হইতো না বেশি হইতো? কথা ঠিক কিনা জুড়ে বলেন? এই জন্য আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আল্লাহ জীবন দিয়েছেন পরীক্ষা নেওয়ার জন্য। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষাটা কি হবে? আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে নেক কাজ করে উত্তম হইতে পারে, এই জিনিসের পরীক্ষা হবে। দুনিয়ার ভিতরে এই দুনিয়াটা হলো পরীক্ষার হল। আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়া হলো আখিরাতের ক্ষেত, আখিরাতের শস্য ক্ষেত্র। আজকে আমাদের দেশে যেরকমভাবে বুড়োর সিজনে এখন যেরকমভাবে ধান লাগাবে, অনেক মানুষ আছে মাত্র একটা ফসলই করে, তারপরে আমন করে না। এরকম বুড়োর সিজনে যেরকমভাবে ধান লাগায়, ধান লাগানোর পরে যেরকমভাবে একটা ক্ষেত থেকে বা 10টা ক্ষেত থেকে বা ফসলি জমি থেকে এরকমভাবে 100, 150, 200, 500 মণ ধান পায়, তার সারা বছরের খোরাক যা লাগবে, ধান যা লাগবে, তাই রাইকা আর বাকি সমস্ত কিছু বিক্রি করে দেয়। কথা ঠিক কিনা? তার মানে ওই ক্ষেত থেকে ফসলি জমি থেকে আদায় করে, এখন যদি সারা বছরের ভিতরে আর যদি কোনো ফসল না করে, এখন যদি তার চৈত্রিক মাসে মনে চায় আমি এখন আমার গোলা থেকে, আমি আমার উগাড়ি থেকে, গোলা থেকে আমি যেখানে ধান রাখছি ওইখান থেকে পাইরা আমি চৈত্রিক মাসে পিঠা খাবো, খাইতে পারবে কিনা? কারণ কি, তার ধানের গোলার মধ্যে দান আছে, বড়াই আছে, বড়ত্ব আছে, বড়সা আছে। এখন যদি দুনিয়ার ভিতরে আমি আমল না করি, আপনার আমার আমলের জিন্দিগি যদি ভালো না হয়,
দুনিয়ার ভিতরে যদি আমল না করে যায় তাহলে আপনার আমার জান্নাতে যাওয়া কষ্ট হবে, কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহওয়ালা বুজুর্গ দুনিয়াতে যারা আছে তারা দুনিয়াতে থাকে সত্য, কিন্তু তাদের চিন্তা চেতনা, তাদের চিন্তা ফিকির থাকে আখিরাত। দুনিয়া থেকে স্যাম্পল, কিন্তু চিন্তা চেতনা সমস্ত সময় সব কিছু চিন্তা ফিকির থাকে একমাত্র আখিরাতের দিকে, আখিরাতের দিকে, ময়দানে মাহশরের দিকে, পরকালের চিন্তা করে। কারণ কি তারা দুনিয়া চায় না, তারা আখিরাত চায়। কারণ কি আখিরাত দেখতে দেখা যায় না। আসল আসল যে জিনিসগুলো, যে সকল জিনিস দামি দামি জিনিস দেখা যায় না। এই যে চক্ষু দেখা যায়, চোখের পাওয়ার দেখা যায় না, কথা ঠিক কিনা? কান দেখা যায়, কানে শোনার শ্রবণ শক্তি দেখা যায় না। আহা, বাতাস দেখা যায় না, বাতাস দেখা যায় না। দুনিয়া দেখা যায়, আখিরাত দেখা যায় না। আল্লাহওয়ালা বুজুর্গরা দুনিয়ার ভিতরে থাকে সত্য, কিন্তু এই দুনিয়ার ভিতরে থাইকা আখিরাত কামাই করতে চায়। আখিরাত কামাই করে তারা জানে হাদিসটা, আদ-দুনিয়া মাজরাআতুল আখিরা, এই দুনিয়া হলো আখিরাতের শস্যক্ষেত্র। এই দুনিয়া থেকে যদি আমি আখিরাত কামাই করে নিয়ে যেতে পারি, অনন্তকাল জান্নাতে সুখে থাকবো। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের দেশে কাসিম আছে, কাট্টা আছে না নাই? কাট্টা আছে না? এই কাসিমের উপরের পিঠ শক্ত, নিচের পিঠও শক্ত। উপরের পিঠও শক্ত, নিচের পিঠও শক্ত। এই কাসিম বাচ্চা দেয় না ডিম দেয়? এই যে দুই রকম হয়ে গেছে, কেউ করতেছে বাচ্চা দেয়, কেউ কেউ ডিম দেয়। ডিম দেয় কি দেয়? আন্ডা দেয়, আন্ডা। কাসিম আন্ডি দিতে হে, তার মানে কাসিম আন্ডা দেয়, ডিম দেয়। এখন চিন্তা করে দেন, ডিম যে দিতেছে, মুরগি ডিম দিতেছে, ওলা এর মধ্যে নিয়ে কুচের মধ্যে বৈশা একটা তাপ দিতেছে, ফুটে যেতেছে, কথা ঠিক কিনা? এখন সাপে যদি ডিম দেয়, মানুষের শরীরের তাপে ফুটে যায়, কথা ঠিক কিনা? জোরে বলেন। এখন এই কাসিমের ডিম কেমনে ফুটবে, কথা ঠিক কিনা? জোরে বলেন। কাসিমের ডিম ফুটবে। কাসিম থাকে এক বাসায়, তার ডিম থাকে আরেক বাসায়, বাসা করে দুইটা। যে বাসার মধ্যে সে থাকে, ওই বাসা থেকে যে বাসায় ডিম রাখছে এমন জায়গায় রাখছে যে সরাসরি দেখা যায়, কোনো বাধা বিঘ্নতা না থাকে। এখান থেকে চাহনির কারণে চাইয়া থাকতে 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 দেখা যায়, এই চাওয়ার কারণে একটা তাপ হয়, একটা দৃশ্যের একটা প্রতিস্ফুটিত এখানে প্রস্ফুটিত হয়। ইহার কারণে কিছুদিন পরে দেখা যায় আল্লাহর রহমতে ওই ডিম থেকে বাচ্চা বের হয়। সুবহানাল্লাহ বলেন। ঠিক তদরূপ আল্লাহওয়ালারা দুনিয়াতে থাকে, কিন্তু দুনিয়া তালাশ করে না, একমাত্র আখিরাত তালাশ করে। দুনিয়ার ভিতরে তাদের সিম্পটম, দুনিয়ার ভিতরে শরীর থাকে, দেহ থাকে, মন মস্তিষ্ক থাকে আখিরাত, আখিরাত। তারা আখিরাত কামাই করে। এর জন্য আপনার আমারও আখিরাত কামাই করা লাগবে। কারণ কি আদ-দুনিয়া মাজরাআতুল আখিরা, আখিরাত হলো শস্যক্ষেত্র। আইয়ুকুম আহসানু আমালা, নেক কাজ করার শস্যক্ষেত্র হলো এই দুনিয়া। কারণ কি এই দুনিয়াটা হলো পরীক্ষার হল। পরীক্ষার হলের ভিতরে যদি আমি ভালো পরীক্ষা দেই, রেজাল্ট দুনিয়ার ভিতরে ভালো হবে, ছাত্র ভালো রেজাল্ট করে। আর যদি আমি পরীক্ষার ভিতরে আলতু ফালতু পরীক্ষা দেই, আমার পরীক্ষার ভিতরে যদি ভালো না থাকে, রেজাল্ট আমার ভালো হবে না, কথা ঠিক কিনা? এই দুনিয়ার ভিতরে ঠিক তেমনি ভাবি, আপনি আমি যদি আমল না করি, আমল যদি ভালো না হয়, আপনার আমার জাহান্নাম ছাড়া গতি নাই। আর যদি আমল ভালো হয়, জান্নাত। এই কথাটাই আমার আল্লাহ বলছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দুনিয়ার ভিতরে তোমাদেরকে পরীক্ষা করার জন্য আমি হায়াত দিয়েছি, সময় দিয়েছি। আইয়ুকুম আহসানু আমালা, কে নেক কাজ করে করে উত্তম হতে পারে, নেক কাজ করার জন্য আমি তোমাদেরকে হায়াত দিয়েছি। ওয়া হুয়াল আজিজুল গফুর, তিনি হলেন পরাক্রমশালী, ক্ষমাশীল। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা, তিনি সৃষ্টি করেছেন 7 তবক আসমান, স্তরে স্তরে আসমান সৃষ্টি করেছেন। এই আসমানের ব্যাখ্যা অনেক। আল্লাহ 7টা আসমান বানাইছেন। আপনার আমার মাথার উপরে যে আসমানটা বানাইছেন, এই আসমান থেকে আরো বড় দ্বিতীয় আসমান, ওই দ্বিতীয় আসমান থেকে আরো বড় তৃতীয় আসমান। প্রথম আসমান আল্লাহ তাআলা পানি দিয়ে সাজাইছেন, দ্বিতীয় আসমান আল্লাহ তাআলা লোহা দিয়ে সাজাইছেন। এরকম ভাবে এক এক আসমান এক একটা দিয়ে সাজাইছেন আল্লাহ তাআলা। ব্যাখ্যা করার সময় নাই। আমার আল্লাহ বলেন, এই আসমানের দিকে তাকায় দেখ, মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, রহমানের সৃষ্টিতে কোনো খুঁত পাও কিনা?
ত্রুটি পাও কিনা? আসমানের দিকে তাকাইলে সূর্য দেখা যায়, আসমানের দিকে তাকাইলে চন্দ্র দেখা যায়, আসমানের দিকে তাকাইলে গ্রহ নক্ষত্র তারকা দেখা যায়। আল্লাহ তাআলা কত সুন্দর করে আসমানটা বানাইছেন, এত সুন্দর করে আসমান বানাইছেন। আল্লাহ বলেন ফারজিল বাসার, অতঃপর আবার লক্ষ্য করে দেখো, দ্বিতীয়বার আবার তাকায় দেখো, হাল তারা মিন ফুতুর, কোন রকম ত্রুটি বিচ্যুতি তোমাদের ভিতরে ধরা পড়ে কিনা। ফুতুর শব্দের অর্থ হলো সলদা, সিরা, ফাড়া, ভাঙ্গন, ফাটল। কোনো কিছু তুমি আসমানে দেখতে পাও কিনা? আসমানের বয়স কত শত শত বছর, হাজার হাজার বছর, লক্ষ লক্ষ বছর হয়ে গেছে, আজ পর্যন্ত একটা সলদা আমাদের উপরে ভাঙ্গা পড়ে নাই। বাংলাদেশের কোথাও একটা এই আসমানকে ধরে রাখার জন্য একটা খুঁটি নাই, ইন্ডিয়ার মধ্যেও নাই, আমেরিকাও নাই, চীন, জাপান, কানাডায় কোথাও নাই। এই এত বড় আসমান, সাতবক আসমান, স্তরে স্তরে আসমান আপনার আমার মালিক বানাইছেন, কে ধরে রাখছে? কে? আরো জোরে বলেন কে? এই আসমান দুটো বারবার আপনি তাকায় দেখেন, ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসির। আপনি বারবার তাকাইবেন ঠিকই, কিন্তু আপনার দৃষ্টি ক্লান্ত হইয়া, শ্রান্ত হইয়া, তার মধ্যে ক্লান্ত শ্রান্ত হইয়া, তার মানে ব্যর্থ হইয়া আপনার দিকে ফিরে আসবে। কারণ কি, এই আসমানের ভিতরে কোনো প্রকার খুঁত, কোনো প্রকার ত্রুটি আপনি খুঁজে পাবেন না। আল্লাহু আকবার। এরকম মজবুত ভাবে আল্লাহ তাআলা আসমান বানাইছেন। এই যে আপনাদের মসজিদের ভিতরে মসজিদ বানাইছেন, কত বছর হয়েছে? 1997 সনে না কয় সনে? এই মসজিদ বানানোর পরে দেখেন কত দিক দিয়ে চলটা পড়ে যাইতেছে, কত দিক দিয়ে ভাঙ্গা যাইতেছে, কিন্তু আমার আল্লাহ কত সুন্দর করে আসমান বানাইছেন। 43 সন। আমার আল্লাহ তাআলা কত সুন্দর করে আসমান বানাইছেন। হাজার হাজার বছর যাবৎ আসমান আছে, কোনোদিনও ভাঙ্গা পড়ে নাই, চলটা পড়ে নাই। যদি আসমান থেকে এক টুকরা চলটা, এক টুকরা ভাঙ্গা যদি আপনার আমার উপরে পড়তো, আপনি আমি শেষ হয়ে যাইতাম। কথা ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ। আমার আল্লাহ বলেন, নিশ্চয় নিশ্চয় দুনিয়ার আসমান আমি প্রদীপ মালা দিয়া সাজাইছি, মরিচাবাতি দিয়া আমি সাজাইছি। আমার আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার আসমানের দিকে তাকাও, রাত্রেবেলা তাকাইবা, তাকাইলে দেখবা কত সুন্দর ঝিকমিক ঝিকমিক করে করে মরিচাবাতিগুলো জ্বলে। কত সুন্দর করে আমি আল্লাহ তাআলা মরিচাবাতি দিয়া সাজাইছি, প্রদীপ মালা দিয়া সাজাইছি। শুধু সাজানোই না, আমার আল্লাহ তাআলা এই দুনিয়া যে সাজাইছেন, দুনিয়ার আসমান যে সাজাইছেন, সাগরের ভিতরে নাবিকেরা যখন লঞ্চ, স্টিমার, লঞ্চ, জাহাজ যখন চালায়, তখন তাদের তো দিক নির্দেশনা কোনো কিছু ঠিক থাকে না। নাবিকেরা কি ফলো করবে? নাবিকেরা আসমানের নক্ষত্রের দিকে তাকায়া, নক্ষত্রের দিকে তাকায়া তাকায়া তারা তাদের দিক নির্দেশনা ঠিক করে, সঠিক করে। আল্লাহু আকবার। দুনিয়ার কোনো কিছু আল্লাহ তাআলা অহেতুক বানায় নাই, আসমানের কোনো কিছু অহেতুক বানায় নাই। দুনিয়ার ভিতরে, আসমানের ভিতরে, ইহার মধ্যবর্তী স্থানে যত কিছু আমার মালিক বানাইছেন, সমস্ত কিছু আপনার আমার ইবাদতের জন্য, আপনার আমার দাসত্বের জন্য বানাইছেন। আর আপনারে আমারে বানাইছেন আল্লাহর ইবাদত, আল্লাহর দাসত্ব, গোলামি করার জন্য। কথা ঠিক কিনা? এই কথাটাই আমার আল্লাহ তাআলা সূরা জারিয়াত 27 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার ভিতরে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেন, আমি জিন এবং ইনসান, আমি মানুষ এবং জিন, এই দুইটা মাখলুক বানিয়েছি একমাত্র আমার দাসত্ব, আমার গোলামি করার জন্য। অন্য কোনো উদ্দেশ্যে আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানায় নাই। আমার আল্লাহ বলেন, শুধু এই জন্য ঝিকমিক ঝিকমিক করবে, সুন্দর দেখা যাবে রাত্রেবেলা, এই জন্য আমি প্রদীপ মালা বানাই নাই। আরেকটা কারণ আছে। আমার আল্লাহ বলেন, ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। আমার আল্লাহ তাআলা এই প্রদীপ মালা বানিয়েছেন। রজমুন মানে পাথর বুঝাইছেন, রজম শব্দ তো পাথর বুঝাইছেন, পাথর নিক্ষেপ বুঝাইছেন। আল্লাহ বলতেছেন, শয়তানকে পাথর মারার জন্য আমি এই তারকারাজি বানিয়েছি। কারণ কি, আমার আল্লাহ তাআলা বলেন, শয়তান যখন শয়তানকে যখন আল্লাহ তাআলা অভিশাপ করেছেন, বের করে দিয়েছেন, বের করে দেওয়ার পরে শয়তান আল্লাহ তাআলার কাছে বলছেন, আল্লাহ আপনার কাছে হায়াত চাই, আপনি আমাকে লম্বা হায়াত দেন। আমার আল্লাহ তাআলা বলেন, যা তোরে দিয়ে দিলাম।
আল্লাহ তাআলা লম্বা হায়াত দিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, লম্বা হায়াত পাওয়ার 3টা প্রতিশ্রুতি করেছেন, আমাকে যাতে কেউ না দেখে আদম সন্তানের রগে রগে যাতে ঘুরতে পারি। এরকম আল্লাহ তাআলার কাছে আবদার করার পরে আল্লাহ তাআলা তার আবদার পূরণ করেছেন। আবদার পূরণ করার পরে শয়তান ডাক দিয়ে বলে, আল্লাহ, এখন আপনি জাহান্নামের সংখ্যা বাড়াইতে থাকেন। নাউজুবিল্লাহ। তার মানে আমার মিশন সাকসেসফুল হবে। তার মানে আপনার বান্দা বান্দিরা যে রাস্তা দিয়ে যাবে নেক কাজ করার জন্য, ওই রাস্তার মাঝখানে আমি বসে থাকবো। তার মানে আমার আল্লাহ তাআলা বলতেছেন অনেক আয়াত, সূরা আরাফের ভিতরে 17 নম্বর আয়াতের মধ্যে বলেন, তুম্মা লা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেন, শয়তান বলতেছে, তুম্মা লা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, আপনার বান্দাদেরকে আমি সামনের দিক দিয়া ধোঁকা দিব। নাউজুবিল্লাহ কয় না, সামনের দিক দিয়া ধোঁকা দিব। ওয়া মিন খালফিহিম, পিছনের দিক দিয়া ধোঁকা দিব। ওয়া আন আইমানিহিম, ডান দিক দিয়া ধোঁকা দিব। ওয়া আন শামাইলিহিম, বাম দিক দিয়া ধোঁকা দিব। এখন যদি ডান দিক দিয়ে ধোঁকা দেয়, বাম দিক দিয়ে ধোঁকা দেয়, সামনের দিক দিয়ে ধোঁকা দেয়, পিছন দিক দিয়ে ধোঁকা দেয়, রাস্তা আছে নি বাসার? শয়তানের ফক্করে তো পড়বে, কুতুয়ার মধ্যে তো পড়বেই, হ্যাঁ, কুতুয়ার ভিতরে তো পড়বেই, শয়তানের ধোঁকার ভিতরে তো পড়বেই। এখন আর রাস্তা নাই, কিন্তু রাস্তা একটা আমার আল্লাহ বাকি রাখছেন। আমার আল্লাহ বলেন, বান্দারে, সমস্ত রাস্তা বন্ধ হয়ে গেলেও আমি একটা রাস্তা এখনো বাকি রাখছি। রাস্তাটা হলো উপরের রাস্তা। আল্লাহু আকবার। এই উপরের রাস্তা থেকে শয়তান উঠতে চায়। ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। আমার আল্লাহ তাআলা উপরের রাস্তায় যখন শয়তান উঠতে চায়, আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে কি কথোপকথন করে, কি সংবাদ দেয়, সংবাদ আনার জন্যে যখন যায় ফেরেশতারা ওই যে রুজুমান লিশ-শায়াতিন, ওই যে কিছু তারকা আছে ধইরা শয়তানের মাথার মধ্যে নিক্ষেপ করে, তারপরে শয়তান আবার দুনিয়ার মধ্যে চলে আসে। শয়তানকে উপরের দিকে যাওয়া আমার নবীজির মৃত্যুর পরে বন্ধ করে দিছেন। আল্লাহু আকবার। উপরের দিকে আর উঠতে পারবে না, কিন্তু বান্দার জন্য উপরের রাস্তা খোলা। শয়তান ধোঁকা দিবে ডান দিক দিয়া, বাম দিক দিয়া, সামনের দিক দিয়া, পিছনের দিক দিয়া। আর আমার রব, আমার আল্লাহ, আমার মালিক, আমার রব বান্দার জন্য উপরের রাস্তা খুলে রাখছেন। তার মানে বান্দা বলতে থাকবে, রব্বানা আবসারনা, রব্বানা তাকাব্বাল মিন্না, রব্বানা ফাগফির লানা, রব্বানা ইন্নানা সামি'না। আল্লাহু আকবার। কোরআনের ভিতরে রব্বানা রব্বানা বেশি আছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহর কাছে এই দোয়াটা অনেক প্রিয়, বেশি প্রিয়। বান্দা যখন বলে রব্বানা রব্বানা, হে আমাদের রব, হে আমাদের মালিক, এই জিনিসটা আমার আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। আমার আল্লাহ তাআলার কাছে বড় দামি, বড় মায়া লাগে, মোহাব্বত লাগে। বান্দা যখন রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মাআল আবরার, বান্দা যখন আল্লাহ তাআলার কাছে গুনার জন্য মাফ চাইতে থাকে, আমার আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করে দেয়। এই জন্য আমার আল্লাহ বান্দার জন্য উপরের রাস্তা খোলা রাখছেন। আমার আল্লাহ তাআলা উপরের দিকে যখন আল্লাহ তাআলার বাড়ি কোথায়, আল্লাহ তাআলার বাসস্থান কোথায়? উপরে। আল্লাহর আরশ কোথায়? উপরে। আল্লাহ বান্দার জন্য উপরের রাস্তা খুলে রাখছেন। বান্দা দোয়া করতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি করে না। আল্লাহু আকবার। আমার তো মন চাইতেছে আরো আলোচনা করি, কারণ আমি তো অন্যান্য বক্তাদের মতো না। আমার চিন্তা ফিকির বলতেছি হেদায়েতের উদ্দেশ্যে, কিন্তু আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট দিব না। অল্প কিছুক্ষণ, আর 12টার ভিতরে মোনাজাত করে দিব। কেউ ওঠাউঠি করেন না, অল্প কিছুক্ষণ, মাত্র আর 20টা মিনিট। আমার আল্লাহ তাআলা বলেন, ওই যে আসমানের দিকে উঠতে চায় শয়তান, তারপরে ওই শয়তানকে পাথর নিক্ষেপ করে দুনিয়ার মধ্যে চলে আসে।
আল্লাহ বলেন ওয়া'আতাদনা লাহুম আযাবাস সাঈর। আল্লাহর আবার এখন আল্লাহর বলার ধরন পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ বলতেছেন ওয়া'আতাদনা লাহুম আযাবাস সাঈর, আমি তাদের জন্য জাহান্নাম সৃষ্টি করে রাখছি। জাহান্নাম হইছে 7টা, এর ভিতরে একটা জাহান্নামের নাম হলো সাঈর। আল্লাহ সাঈর নামক জাহান্নাম সৃষ্টি করে রাখছেন। কার জন্য সৃষ্টি করছে? আমার আল্লাহ বলেন ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম, যারা তাদের রবকে অস্বীকার করে, আল্লাহরে যারা অস্বীকার করে তাদের জন্য আযাবু জাহান্নাম, জাহান্নামের শাস্তি সৃষ্টি করে রাখছেন, তৈরি করে রাখছেন, বানায় রাখছেন। ওয়াবিসাল মাসির, ওইখানে ফিরার স্থান না কতই না মন্দ, ওই জায়গাটা না কতই না নিকৃষ্ট। যারা জাহান্নামে যাবে তারা কোথায় থাকবে? চিরকাল জাহান্নামে থাকবে, নেক কাজ যারা করবে না। এই কথাটাই আমার আল্লাহ বলতেছেন কারা জাহান্নামে থাকবে। ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহিকা, আমার আল্লাহ বলতেছেন যখন জাহান্নামের গর্জন তারা শুনবে, জাহান্নামের আওয়াজ যখন তারা শুনবে, তখন তারা তো বিভীষিকার মধ্যে পড়ে যাবে। আল্লাহ তাআলা জাহান্নাম বানাইছেন একদিন আর 2 দিন না, 1 বছর আর 2 বছর না। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عن النبي صلى الله عليه وسلم قال ألقد على النار 1000 سنة قال ألقد على النار 1000 سنة حتى احمرت। আল্লাহ 1000 বছর জাহান্নামের আগুন জ্বালাইছেন। 1000 বছর জাহান্নামের আগুন জ্বালানোর পরে রক্তবর্ণ ধারণ করেছে, তার মানে লাল বর্ণ ধারণ করেছে। তারপরে আরো 1000 বছর সুম্মা উলকিদা আলান নার সুম্মা উলকিদা আলাইহা 1000 সানাতিন হাত্তা আবায়াদ্দাত। যখন আরো 1000 বছর জ্বালাইছেন, 1000 বছর জ্বালানোর পরে তখন এই জাহান্নামের আগুনের বর্ণ হয়েছে শ্বেত বর্ণ, তার মানে সাদা বর্ণ। গ্যাসের আগুন সাদা দেখা যায়, এরকম বর্ণ ধারণ করেছেন। ধরেন উদাহরণ, তারপরে সুম্মা উলকিদা আলাইহা 1000 সানাতিন হাত্তা সুয়াদ্দাত, আরো 1000 বছর জ্বালানোর পরে আগুনের বর্ণ ধারণ হয়েছে কালো গুটগুটে কৃষ্ণ বর্ণ, কালো অন্ধকার। এই আগুনের ভিতরে আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে ফেলে দিবে। যখন জাহান্নামীদেরকে ফেলে দেওয়া হবে তখন তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, রুশে ফেটে যাবে, গুসায় ফেটে যাবে। জাহান্নাম গর্জন করতে থাকবে, বলতে থাকবে আল্লাহ জাহান্নামীরা কোথায় কোথায়? আল্লাহ আর দেরি সহ্য হইতেছে না গো মালিক, এখনই এদের কাছে তুমি আমাকে দিয়ে দাও, এদেরকে দিয়ে দাও। জাহান্নামকে ধরে রাখবে, জাহান্নামকে ধরে রাখবে। এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য একটাই মাত্র মাধ্যম থাকবে, সেটা হলো দুনিয়ার জমিনের কান্নাওয়ালা সুখের পানি। কথা ঠিক কিনা? দুনিয়ার ভিতরে যার চোখের পানি বের হয়েছে আল্লাহর আযাবের ভয়ে, তিলকাল আইনা আলান নার, জাহান্নামের আগুনের ভয়ে যার চোখ দিয়ে 1 ফোঁটা পানি বের হয়েছে, আমার আল্লাহ তাআলা এই 1 ফোঁটা পানি তার জন্য বৃথা রাখে না। আমার আল্লাহ তাআলা লৌহে মাহফুজে একটা পাত্র আছে, একটা কৌটা আছে, হাইসুম নামক পাত্র। হাইসুম নামক কৌটার ভিতরে আমার আল্লাহ এই জাহান্নামের আগুন নিবানোর জন্য দুনিয়ার যে পানিটা আছে, চোখের পানিটা, এই পানিটা আমার আল্লাহ তাআলা ওইখানে রাখে। যেদিন আল্লাহ তাআলা ময়দানে মাহশর কায়েম করবেন, যেদিন আল্লাহ তাআলা ময়দানে মাহশর কায়েম করবে, ময়দানে মাহশর কায়েম করার পরে ওই যে জাহান্নামের ভিতরে মানুষকে দিবে, ফেরেশতারা জিজ্ঞাসা করবে, জাহান্নামের প্রহরীদার আছে, দারোগা আছে। এক আয়াত আরেক আয়াতের দিকে নিয়ে যায় কিন্তু বলতেছি না। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। জাহান্নামের দারোগারা জিজ্ঞাসা করবে, তোমাদেরকে কিসের জাহান্নামে নিক্ষিপ্ত করেছে? তোমরা কিসের কারণে জাহান্নামে এসেছো? আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি সংবাদ যায় নাই? তোমাদের কাছে কি বার্তা যায় নাই? তোমাদের কাছে কি কোরআন যায় নাই? তোমাদের কাছে কি মাহফিল যায় নাই? তোমাদের কাছে কি বয়ান বক্তৃতা হয় নাই? উলামায়ে কেরাম যায় নাই? নবী যায় নাই? তোমরা কিসের কারণে জাহান্নামের ভিতরে এসেছো? তারা ডাক দিয়ে বলবে ক্বালু বালা, আল্লাহু আকবার। ক্বালু, তারা বলবে হ্যাঁ বালা হ্যাঁ,
এখানে নাম বলতে পারতো, কিন্তু বালা কেন ব্যবহার করেছেন? আল্লাহু আকবার। বোঝানোর সময় নাই, কলিজা ফাইটা যাইতেছে। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আমি আপনাদেরকে কি দিয়ে বুঝাইবো? ও আমার যুবতী বোনেরা, কেমনে গুনাহ করো, কেমনে মোবাইলের ভিতরে, ফেসবুকের ভিতরে, মেসেঞ্জারের ভিতরে গুনাহ কেমনে দেখো, রাতের অন্ধকারে কেমনে কেমনে গুনাহ করো, গুনার সময় কেমনে কাটাও, গুনার মঞ্চে কেমনে আড্ডা দেও, কেমনে গুনাহ করো, একা একা ঘরের ভিতরে শুয়ে শুয়ে গুনাহ করে না, একা একা গুনাহ করে, বেপরদা হয়ে গুনাহ করে, বেনামাজি হয়ে গুনাহ করে, বেরোজগারি হয়ে গুনাহ করে। গুনাহ তো করতেই আছে। ওই আসামিরা ডাক দিয়া বলবে কালু বালা, হা। ফেরেশতারা যখন জিজ্ঞাসা করবে তোমাদের কাছে কি নবী যায় নাই, তোমাদের কাছে কি পয়গম্বর যায় নাই, তখন তারা বলবে কালু বালা, হা কদ জাআনা নাযীর, নিশ্চয়ই হ্যাঁ, আমাদের কাছে সুসংবাদ দানকারী আসছে, পয়গম্বর আসছে, আমাদের কাছে কুরআন আসছে, ওয়াজ মাহফিল আসছে, বয়ান বক্তৃতা আসছে, হক্কানি উলামায়ে কেরাম আসছে, বুজুর্গানি দিনেরা আসছে, দাওয়াতে তাবলীগের মেহনত আমাদের কাছে আসছে। এত কিছু থাকার পরেও আমরা তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করতাম, তাদেরকে ফাকাদ্দাবনা, মিথ্যা বলতাম। নাউজুবিল্লাহ বলেন, তাদেরকে মিথ্যা বলতাম, তারা মিথ্যুক। ওয়াকুলনা মা নাযালাল্লাহু মিন শাই, শুধু মিথ্যাই বলতাম না, তাদেরকে মিথ্যুকই বলতাম না। আমরা বলতাম আল্লাহ তাআলা আমাদের কাছে কোনো কিছু পাঠায় নাই, আল্লাহ কোনো কিছু পাঠায় নাই। ওয়াকুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আল্লাহ তাআলা কোনো কিছু পাঠায় নাই। ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, তোমরা তো বড় পথভ্রষ্টের মধ্যে আছো, ভুল ভ্রান্তির মধ্যে আছো। এই কথা তারা জাহান্নামীরা বলতে থাকবে, আর বলবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু, দুনিয়ার ভিতরে আমরা এই কথাগুলো বলতাম, কিন্তু আজকে তো আমাদেরকে জাহান্নামে ফেলেছে। ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু, তারা বলবে ওই সকল ফেরেশতাদের কাছে, জাহান্নামের দারোগা ফেরেশতা যারা আছে তাদের কাছে বলবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ, আমরা যদি দুনিয়ার ভিতরে এই কথাগুলো শুনতাম, আও নাকিলু, অথবা আমরা যদি বিবেক খাটাইতাম, আকল খাটাইতাম, বুদ্ধি খাটাইতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, আমাদেরকে জাহান্নামে আসা লাগতো না। তখন তারা ওই যে জাহান্নামের আযাব, জাহান্নামের কি গর্জন তারা নিজ চোখে দেখতে পারবে। আমার আল্লাহ তাআলা সিজদা সূরা আস-সাজদার মধ্যে বলেন রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন, তারা জাহান্নামের আযাব চোখে দেখবে। রব্বানা, তারা বলবে আমাদের রব, আবসারনা, সচক্ষে দেখতেছি, ওয়াসামি'না, সকর্ণে শুনতেছি, ফারজি'না না'মাল সালিহা, অতঃপর আপনি আমাদেরকে দুনিয়ার ভিতরে আবার রুজু করেন, না'মাল সালিহা, নেক কাজ করে আসবো, দৃঢ় বিশ্বাসী হয়ে আসবো। আমার আল্লাহ বলবেন না, আর সময় দেওয়া হবে না, আমি তো তোমাদেরকে দুনিয়ার ভিতরে 50 বছর, 60 বছর, 100 বছর, 200 বছর, 1000 বছর, 2000 বছর, 5000 বছর হায়াত দিয়েছিলাম, আর তোমাদেরকে হায়াত দেওয়া হবে না, সুযোগ দেওয়া হবে না। এই জন্য যুবক ভাইরা, পর্দার আড়ালে মা এবং বোনেরা গো, একবার যদি কবরের ভিসা, কবরের পাসপোর্ট যদি একবার প্রসেসিং হয়ে যায়, দ্বিতীয়বার দুনিয়াতে আসার আর কোনো সুযোগ নাই। কথা ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ বলেন সূরা হাক্কার ভিতরে, ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, জাহান্নামের ভিতরে ফেরেশতা থাকবে 19 জন ফেরেশতা, যাদেরকে আল্লাহ তাআলা এমন শক্তি দিয়েছেন, এমন দেহ দিয়েছেন, তারা জাহান্নামের আগুনের ভিতরে দৌড়াদৌড়ি করতে পারবে। আল্লাহু আকবার! আরে কত ভয়ানক অবস্থা! জাহান্নামে ফেলে দেওয়ার সাথে সাথে বলি তো এরকম ভাবে বলের মতো, ফুটবলের মতো, এরকম আটার খামিরের মতো গোল বানাবে। খুযুহু ফাগুল্লু, আল্লাহ বলবেন খুযুহু ফাগুল্লু, ও ফেরেশতারা একে ধরো, জাহান্নামে নিক্ষেপ করো। খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, দুইটার সাথে সাথে জাহান্নামে নিক্ষেপ করবে।
জাহান্নামে নিক্ষেপ করবেই না শুধু, সুম্মা ফি সিলসিলাতিন দারউহা ৭০ যিরাআন ফাসলুকু, আল্লাহ তাআলা এমন শিকল বানাইছেন, এমন বেড়ি বানাইছেন, শেষ করে দিচ্ছি, এমন বেড়ি বানাইছেন, এমন শিকল বানাইছেন যে শিকলটা হলো ৭০ হাত, যিরাআন ৭০ যিরাআ, যে শিকলটা হলো ৭০ হাত, ৭০ হাত শিকল দিয়ে আপনাকে আমাকে বাইদা ফেলাবে। তার মানে জাহান্নামী যে আছে তাকে বাইদা ফেলাবে। ফি আমাদিন মুমাদ্দাদা, আল্লাহ তাআলা সূরা হুমাজার ভিতরে বলেন বড় বড় খুঁটি থাকবে, বড় বড় স্তম্ভ থাকবে, এই স্তম্ভের ভিতরে নিয়া ওই জাহান্নামীদেরকে সুন্দর করিয়া ওই যে সিলসিল আছে, শিকল আছে, এই শিকল কেমন বার হবে, কেমন ওজন হবে। মুফাসসিরিনে কেরাম বলে এই যে দুনিয়ার শিকল যে আমাদের দেশে আছে, শিকল একটা গ্রন্থি, একটা টাইপ, ওই আসমান মাথার উপরে যে আসমান আছে, এই আসমান থেকে দুনিয়ার ভিতরে যদি ফেলানো হয়, সকালবেলা সুবে সাদেকের সময় যদি আমার আল্লাহ ফালায় বা ফেরেশতারা ফালায়, সন্ধ্যা হতে না হতেই দুনিয়ার জমিনে আইসা পড়ে যাবে, শেষ হয়ে যাবে। তার মানে একদিনের মধ্যে, একদিন সারা বেলার মধ্যেই দুনিয়ার জমিনে আইসা শেষ হয়ে যাবে। একটু চিন্তা ফিকির করে দেখেন কত ওজন হবে, কত ভারী হবে। এই ভারী হওয়ার কারণে, অথচ বর্তমান বিজ্ঞান বলতেছে এই দুনিয়া থেকে প্রথম আসমান ৫০০ বছরের রাস্তা। কথা ঠিক কিনা? আল্লাহর হস্তে আপনারা যারা আছেন, যে বা যারা এই মসজিদটার জন্য আল্লাহর হস্তে কিছু কুরবানি করতে রাজি আছেন? রাজি আছেন? আল্লাহর হস্তে মসজিদটার জন্য যে যা মন টাকা, ৩,০০০ টাকা, ৫,০০০ টাকা, ১,০০০ টাকা, ৫০০ টাকা নগদ, যে যা মন চায়। আমি কালেকশন করি না, আমি কালেকশন করতে পারি না। কালেকশন দ্বিতীয় বক্তার ছিল দরকার করার। তাই আমি আপনাদেরকে এই মসজিদটার খেদমতের জন্য, মসজিদটা ভাঙবে, নতুন করে করবে, আপনাদের এই মসজিদ, আপনাদের এই মহল্লা, আপনাদের এই সব কিছু, এই মসজিদটা সুন্দর হোক, এই মসজিদটার ব্যবস্থাপনা সমস্ত কিছু সুন্দর হোক, এটাকে আপনারা চান না? চান কিনা? সবাই চান কিনা? তাহলে এই মসজিদটার জন্য আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে কে কি যে যাই পারেন, বড় বড়